বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি যাচ্ছেন, একটা কুকুর বলছে হে আব্দুল কাদের তুমি ভালো না আমি ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি বলতে যাব যে কুকুর তুই খারাপ আমি ভালো, হঠাৎ তার মনে উদয় হয়েছে আমি যদি নিজেকে ভালো বলি তো অহংকারী হয়ে যাবে, নিজের ভালো বলা মানে অহংকারী করে ফেলছি। আবার যদি কুকুরকে বলি কুকুর তুই ভালো আমি খারাপ, আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক জানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে বনি আদম তথা মানুষকে সব থেকে বেশি সম্মানিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডাক দিয়ে বলেছিল কুকুর আজ তুই মনে রেখে দে তোর প্রশ্নের জবাব আজ আমি দিতে পারবো না, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, আমার মারা যাওয়ার পরে কিয়ামতের মহাময়দানে যদি আমার ডান হাতে আমলনামা চলে আসে ওই দিন আমি তোর প্রশ্নের জবাব দেব কুকুর তুই খারাপ আমি ভালো, কুকুর তুই খারাপ আমি ভালো। আর যদি আমি আব্দুল কাদের আমার বাম হাতে আমলনামাটা চলে আসে, হে কুকুর তুই মনে রেখে দে ওই দিন তোর সামনে আমি জবাব দেব কুকুর তুই ভালো আমি খারাপ, তুই ভালো আমি খারাপ, কারণ আমি আজ মানুষ হয়েও দয়ার জান্নাতে যেতে পাচ্ছি না। সুতরাং আজ তোমার প্রশ্নের উত্তর নয়, আমি নিজেকে এখনো বলতে পারছি না আমি জান্নাতি না জাহান্নামী। জীবনকে গড়ে যেতে হবে দুনিয়া থেকে, যেমন করে গড়ে যাব আখিরাতটাও তেমন করে হবে। নবীজি বলেছেন তামুতুনা কামা তাহিয়ুন, তুমি তেমন ভাবেই মরবে যেমন ভাবে তোমার হায়াতে জিন্দেগিটা তুমি ব্যয় করবে, তোমার জীবনটা যেমন ভাবে চালাবে তোমার মরণটাও তেমন ভাবে হবে। অতুহশারুনা কামা তামুতুন, আর তোমার হাসর সেইভাবেই হবে যেভাবে তুমি মারা গিয়েছো। মুসলমানেরা মাথায় রাখুন আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মানুষকে যখন কবরের ভিতরে রেখে আসা হয়, কবরের ভিতরে রাখার পরে তিনটে করে প্রশ্ন প্রত্যেক মানুষের কাছে করা হয়। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, আল্লাহ যে বান্দা জবাব দিতে পারবে না তার কবরটা এবার সংকীর্ণ হতে থাকে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এত পরিমাণে কবরের মাটি এক জায়গায় হতে থাকে, মৃত মানুষের বুকের পাজরাগুলো মড়মড় করে ভেঙে যায়। দুনিয়ার কেউ তাদের শক্তি দিয়ে দুনিয়ায় সন্তান সন্ততি যদি তার থাকে অগণিত, কেউ কবরের আযাব থেকে রেহাই করাতে পারবে না। ওই কবরের ভিতরে এত পরিমাণে মাটির চাপ হবে মানুষটার বুকের পাজরের হাড়গুলো মড়মড় করে ভেঙে যাবে। মুসলমানেরা দেখা যাবে একজন আল্লাহর বান্দাকে কবরের ভিতরে রেখে আসার পরে যখন ওই মানুষটা কবরের ভিতরে চলে যায়, যখন তার কবরের মাটিটা এক জায়গায় হতে যাবে, হাদিস পাকের ভিতরে এসেছে ওই কবরের ভিতরে ডান দিক থেকে কারা যেন মাটিকে প্রতিহত করতে থাকে, মাটি আসতে যাচ্ছে মৃত ব্যক্তির দিকে, আর কারা যেন মাটিকে প্রতিহত করে ঠেলে ফেলে দেয়। আযাবের ফেরেশতারা অবাক হয়ে যাবে, তোমরা কারা? মানুষটাকে আমরা আযাব দেব, মানুষটার বুকের হাড়গুলো ভেঙে দেব, কেন তোমরা আমাকে আসতে দিচ্ছ না? যারা প্রতিহত করে তারা বলে আমাদের পরিচয় হলো আমরা হলাম এই মানুষটার জীবনের নামাজ। জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আযাবের ফেরেশতারা, এই মানুষটাই কবরের ভিতরে একটু শান্তি করে থাকবে বলে এই মানুষটা কত রাতের বেলা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করেছে, এই মানুষটা কবরের ভিতরে শান্তি করে থাকবে বলে ঠান্ডার রাত শীতকালে
মানুষেরা উঠতে চায় না। লেপ কাঁথা কম্বলগুলো সে আস্তে আস্তে শরীর থেকে তুলে দিয়ে আস্তে আস্তে ওযু বানিয়ে নিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মসজিদের দিকে চলে গিয়েছিল। তার চোখে ঘুম ছিল, এরপরেও না ঘুমিয়ে ফজরের আজান হয়ে গেছে। কবরে একটু শান্তি করে ঘুমাবে বলে মানুষটা শান্তি করে ঘুমাতে পারেনি দুনিয়ার জমিনে। ওগো আযাবে ফেরেশতারা সারা জীবন কষ্ট করেছে কবরে একটু শান্তি করে ঘুমাবে বলে। তোমরা মানুষটাকে আর কষ্ট দিও না, এই মানুষটাকে একটু কিয়ামত পর্যন্ত শান্তি করে ঘুমাতে দাও। জোরে বলেন। সব কিছুর পিছনে একটাই কথা আমার, কবরে যদি থাকে নেক আমাল সেটাই বলো হবে আমার আপনার জন্য বডিগার্ড, সেটাই প্রতিহত করবে। এখন যদি থাকে না নামাজ, প্রতিহত করবে কে? কবরের আযাব থেকে রেহাই পাওয়াতে আসবে কে? সন্তান সন্ততি স্ত্রী কন্যা কিচ্ছু আপন না, কিছুই আপন না। আপনার আমার কথাটা খারাপ লাগতে পারে, তবে হ্যাঁ কথাটা বাস্তব কথা। আপনি মনে করতে পারেন না আমার ছেলে আমার মেয়ে আমাকে খুব ভালোবাসে, সাথে আঘাত লাগলে কেউ কারো না বাপ। কবে একটু শবে বরাত হবে, তাই আপনার জন্য একটু দোয়ার জন্য দাঁড়াবে। ইমাম সাহেব বলে আগে আসেন, আমার আব্বার একটু কবরটা জিয়ারত করে যাব কাজে। একজন আছেন, কেউ আছে যে আব্বা আমার জন্য সারাটা জীবন কষ্ট করে গেছে, সারাদিন কাজ করে গেছে, রাতের বেলাও একটু স্বস্তি করে ঘুমাতে পারিনি, কষ্ট করে গেছে। আমার ঘর আমার বাড়ি আমি কিভাবে সুখে থাকবো, জমি জায়গা কিনে দিয়ে গেছে। ওই আব্বার নামে সকালে 1 টাকা রাত্রে 1 টাকা কম হলেও আব্বার নামে দান করছে পার ডে 2 টাকা করে। কেউ আছে? হয়তো এককালীন একদিন 10,000 দিয়েছেন, কিন্তু যে মনে রাখছে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা, এটাই ভুলে যায় মানুষ। খবরদার, আজ ঘর বাড়ি করতে যে জমি জায়গা করতে যে আমরা আমাদের জীবনটা শেষ করে ফেলছি। সন্তানকে সুখে রাখতে যে হ্যাঁ ঘর বাড়ি করুন, তবে আপনি আল্লাহর ইবাদত ছেড়ে নয়। ফজরের টাইমে উঠছে ঠিক, কিন্তু ফজরের নামাজ না পড়ে দৌড়াচ্ছি কাজে। নামাজটা পড়ে গেলে কি হতো? অথচ যে সন্তানের জন্য করে যাচ্ছি, যে বাড়িটা করার জন্য নামাজ পড়া হলো না, রোজা রাখা হলো না, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলা হলো না, ওই বাড়িতে যারা বসবাস করবে আমার মরণের পরে তারা আমাকে চিনবেই না। কথা অবাস্তব বললাম? আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল সাহেব। আপনার আব্বার নাম? তার আব্বার নাম তথা দাদার নাম? আর দাদার আব্বার নাম? দেখেছেন কত দূর? দাদা পর্যন্ত মনে আছে বলো? বিরাট হলে দাদার বাপ পর্যন্ত মনে, তারপরে আর মনে থাকে না। অথচ ইঞ্জিনিয়ারের বলে সারা জীবন ইবাদত বন্দেগী করতে পারিনি, শুধু এই ঘরটা তৈরি করার পিছনে সারা জীবনের অর্থ সবই ঘরে দিচ্ছি, যত টাকা লাগে লাগুক। কি কোম্পানির রড লাগবে বলেন, সেই কোম্পানির রড এনে দেবো। কি সিমেন্ট লাগবে বলেন, সেই সিমেন্ট দেবো। ঘর যেন যুগ যুগ চলে। আমার ছেলে মনে রাখবে, তার ছেলে মনে রাখবে, তারপরে যারা ওই ঘরে বসবাস করবে আপনার নামই শুনিনি। অথচ ওই ঘর করতে যে কত গোনা হয়েছে বলো? ওই ঘর করতে যে গোনার বোঝা নিয়ে কবরে শুয়ে আছে। সুতরাং যেখানে যে জিনিস চলে সেইখানে সেই জিনিস নিয়ে যেতে হয়, এটাই বুদ্ধিমানের কাজ। বিয়ে বাড়ি গিয়েছেন, বিয়ে বাড়ি যেতে গেলে কি নিয়ে যাওয়া লাগে?
উপহার, বিভিন্ন প্রেজেন্টেশন, কলমাখানি বাড়ি গেলে এগুলো চলবে, আর কলমা কালাম পড়ে যেতে হবে। আপনাদের সোলাদানা বাজারে যেয়ে আমি মিষ্টির দোকানওয়ালার বলছি, ভাই 8 পারা কোরআন শরীফ পড়া আছে, আমার 20 পিস রসগোল্লা দেন, দেবে? পিছনের ভাইরা সত্যি সত্যি প্রতিজ্ঞা করেছেন, কথা বলবো না, বলবো না মোটে। মিষ্টিওয়ালা আমাকে বলবে মিষ্টির দোকানে কোরআন শরীফ চলে না, টাকা দেন নিয়ে যান। ঠিক না ভুল? মিষ্টির দোকানে টাকা চলে, আমার প্রেজেন্টেশন চলছে বিয়ে বাড়িতে, কলমাখানি বাড়িতে কলেমা কালাম, কবরে যাব, টাকা চলবে না, প্রেজেন্টেশন। আমল চলবে তো, সুতরাং যাবো এটা 100% কবরে, তার জন্য তো আমল করে যাওয়া লাগবে। শুধু দুনিয়ার মানুষের উপরে ছেড়ে দিয়ে আমরা ছেলেদের বলি, শোন বাঁচবো তো না, তবে ব্যাংকে টাকা রেখেছি 5 লাখ, মরে যাওয়ার পরে সোলাদানা গ্রামে সব লোক ডাকবি, 5টা গরু জবাই করবি, কলমাখানি দিবি, 10 অপারেশনই হবে, জান্নাত। অত সস্তা না, অত সস্তা না। আল্লাহ যদি কবুল করে তো হতে পারে মাপ, যদি না করে, যদি না করে তার তো কোনো গ্যারান্টি দিতে পারবে না কেউ। হ্যাঁ, এটা তো ভালো, যে আল্লাহ কবুল করেছে, আমার রুহে সওয়াব যাচ্ছে, এটা হাদিস দিয়ে প্রমাণিত। তবে দুনিয়ার লোকের উপরে ভরসা করে যাওয়া যায় কবরে? আপনি আপনাদের এই এখান থেকে অটো উঠেছেন, অটো উঠে যাবেন বদরতলায়, যেতে যেতে আপনি মনে করেন আমতলার থেকে আপনার একটা বন্ধু দেখা হয়েছে, আপনি ভাড়া দিতে যাবেন, বলে অনেকদিন পর দেখা হয়েছে, আমি দেবো ভাড়া, সে ভাড়া দিয়ে দিয়েছে, সপ্তাহখানিক পরে আবার বদরতলায় যাওয়ার দরকার আছে আমার, সেই দিন যাওয়ার সময় শুধু আসার ভাড়াটা নিয়ে যাবো তো? কেন, কেউ উঠবে তো, একজন নিশ্চয়ই উঠবে, কোনো বন্ধু বান্ধব, সে দিয়ে দেবে না? হ্যাঁ, এইটা বুঝতে হবে। যদি না থাকে, যদি পরিচিত কেউ না ওঠে, তখন আমার গোছানোটা তো আমি গুছিয়ে নিয়ে যাব। কবরে যাচ্ছি, এ তবু বদরতলা থেকে কেউ না দিলেও পায়ে হেঁটে আসতে পারবো, কবর থেকে আসার আর কোনো লাইন নেই, বলো। পায়ে ধরে বলছি, অন্তত এতটুকু বুঝি আমরা, এই কথাটা বুঝি, ফিরে আসার আর কোনো রাস্তা থাকবে না, নিজের গোছানোটা নিজে গুছিয়ে নিয়ে যাই। আর আজ মজলিসে বসে তওবা করি, আল্লাহ সত্যিই তো আমি তো ভুলের উপরে আসি, আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করে দাও, আমি আপনার হুকুমগুলো মেনে চলতে পারছিলাম না, না আপনার হুকুম মানছি, না আপনার কিছুই মেনে চলতে পারছি, আরো গুনার পাহাড় মাথায় নিচ্ছি। আল্লাহ আজ মজলিসে বসে আল্লাহর কোন বান্দা যদি অন্তর থেকে খালিস দিলে যদি তওবা করে বাড়ি যেতে পারি, আল্লাহ আর আপনার হুকুমগুলো ছাড়বো না, আর নামাজ কাজা করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও। যদি চোখ দিয়ে পানি ঝরাতে পারে, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেবেন। জোরে বলেন। তবে দিল থেকে চাওয়া লাগবে, দিল থেকে, গলায় ছুরি মারবে তবু আল্লাহর হুকুম ছাড়বো না, মিথ্যে মিথ্যে না, এখন তওবা করছি, এখন থেকে আর ছাড়বো না, এরকম পাক্কা ইরাদা করে যেতে হবে আমাদের। আর চোখ দিয়ে পানি ঝরা, নিশ্চিত আল্লাহ চোখের পানিকে ফেরত দেন না। আজ আখিরি দোয়াতে আল্লাহর কোন বান্দা যদি চোখ দিয়ে পানি ঝরিয়ে বাড়ি যেতে পারে, হাদিস থেকে প্রমাণ রয়েছে, চোখ দিয়ে পানি ঝরলে আল্লাহ ওই বান্দাকে অনেক ভালোবাসেন। জোরে বলেন। কতটা বান্দাকে আল্লাহ ভালোবাসে জানেন?
টোটাল 100টা রহমতের ভিতরে 100টা ভালোবাসার ভিতরে 99টা আল্লাহ কাছে রেখেছেন, বাকি একটা ভাগ তামাম দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। ওই একটা ভাগ মায়া মমতার জন্য আজ মানুষ দেখেন কতটা মানুষের জন্য পাগল হয়ে যাচ্ছে, তাই না? মা তার সন্তানকে কতটা ভালোবাসছে, আর আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন আমাদের। সন্তান আপনার কাছে কান্নাকাটি করছে, আব্বু 20 টাকা দিতে হবে, আপনি বলেন না এখন হবে না, যা। আচ্ছা, ওই সন্তান যদি এবার চোখ দিয়ে পানি ফেলে, বাপের দিল নরম হবে না? হবে না? প্রথমে বলেছিল হবে না, কিন্তু যখন কান্না শুরু করে দিয়েছে তখন 20 টাকা দিয়ে বলছে তোকে আমি অনেক ভালোবাসি, কান্না বন্ধ কর, নে তোর মনের আশা পূরণ করে দিলাম। ঠিক না ভুল? আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে অনেক গুণে ভালোবাসেন। বান্দা যখন চোখের পানি ঝরায়, ওই বান্দার চোখের পানিকে আল্লাহ তাআলা বিফলে দেন না। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে তওবা করে, আল্লাহ জীবনে এত পরিমাণে গুনার কাজ করেছি, আল্লাহ আমি আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বালানো হয়েছে, আমি আপনার বান্দা সহ্য করতে পারবো না। সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারি না, দুনিয়ার এই সামান্য গরম সহ্য করতে পারি না। রাতের বেলা সূর্য নেই, ঘরের ভিতরে বসে থাকছি, যদি বিদ্যুৎ না থাকে ঘরের ভিতরে বসে থাকা যায় না। কেমন করে আপনার এই বান্দা জাহান্নামের আগুন সহ্য করবে? আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন মাবুদ। ও রব্বুল আলামিন, আল্লাহ জীবনে এত পরিমাণে গুনার কাজ করেছি, আমার গুনার খবর যদি আমার আব্বা জানতে পারত, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানতে পারত, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার গুনার খবর যদি আমার পাড়া প্রতিবেশীরা জানতে পারত, কেউ আমার সঙ্গে ঘৃণায় কথা বলতো না। আল্লাহ আজ গভীর রজনীতে আমি আপনার শাহী দরবারে হাত তুলেছি মাবুদ, চোখ দিয়ে পানি ঝরাচ্ছি। আল্লাহ আমার গুনাহ যেমন আপনি ঢেকে রেখে দিয়েছেন, কিয়ামতের দিন যেন আপনি প্রকাশ করে দেবেন না। আপনি আমার গুনাহ রাশিকে মাফ করে দেন। এমন করে করে যদি আল্লাহর কোনো বান্দা কাঁদতে থাকে, আমার আল্লাহ তাআলা চোখের পানিকে অনেক ভালোবাসেন, চোখ দিয়ে পানি ঝরালে তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি তুর পর্বতে যাচ্ছেন। মুসা আলাইহিস সালামকে বলা হতো কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে তুর পর্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন। প্রতিমধ্যে তিনি যেতে যেতে শুনতে পাচ্ছেন একটা পাথর ডুকরে ডুকরে ক্রন্দন করে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পাথরটাকে ডাক দিয়ে বলে, হে পাথর তুই কাঁদিস কেন? বল তোর কান্নার কারণ কি বল? পাথর তুই এমন করে ডুকরে ডুকরে কাঁদছিস কেন? পাথর জবাব দিয়ে বলে, ওগো জামানা নবী মুসা, আমি শুনেছি আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দ্বারা তিনি প্রজ্বলিত করবেন। আল্লাহ তাআলা মানুষ এবং পাথর দ্বারা জাহান্নাম প্রজ্বলিত করবেন। ওগো নবী মুসা, আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। ওই জন্য আমি পাথর এই জাহান্নামের আযাবের ভয়ে কান্নাকাটি করছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা আলোচনা করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রাস্তায় কি কোনো কিছুর সঙ্গে কথা হয়েছিল? মুসা আলাইহিস সালাম বলেন, ও রব্বুল আলামিন, একটা পাথর ডুকরে ডুকরে কাঁদছিল। কান্নার কারণ জিজ্ঞাসা করলে জবাব দিয়ে বলেছে জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস
সালামকে ডাক দিয়ে বলেন, মুসা যাও, তুমি চলে যাও, পাথরকে গিয়ে তুমি বলো আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দেবেন না। মুসা আলাইহিস সালাম পাথরকে বলে, পাথর তুই কান্না বন্ধ করে দে, আল্লাহ তাআলা তোকে জাহান্নামের ভিতরে দেবে না, জাহান্নামের ভিতরে তোকে দিয়ে প্রজ্বলিত করবে না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আবারও একদিন ওই রাস্তা দিয়ে যায়, দেখে পাথর আজকে দিনেও কান্নাকাটি করে। হে পাথর, তুই আজকেও কেন কাঁদছিস বল? গতদিন তোকে তো আমি বলেছিলাম আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দেবে না, তবে আজকেও কেন কান্নাকাটি করার কারণ? পাথর জবাব দিয়ে বলেছিল, মুসা আমি এটাই বুঝতে পেরেছি, কেঁদেছি বলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আমার জন্য হারাম করে দিয়েছেন। আজ যদি আমি আরো বেশি কান্নাকাটি করি, আল্লাহ আমাকে আরো বেশি ভালোবেসে তার দয়া জান্নাতে যদি একটু স্থান দেন, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং চোখ দিয়ে পানি যত ঝরাবো, চোখ দিয়ে পানি যত ফেলবো, তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাব আমি। আর চোখ দিয়ে ততক্ষণ পর্যন্ত পানি আসবে না যতক্ষণ পর্যন্ত আমি নিজে যে অপরাধী, এই অপরাধী নিজে এই বিশ্বাসটা আমি না করতে পারবো। আজকে আপনি দেখেন, আমরা নিজে যে পাপ কাজ করছি এ কথা মনে থাকে না, অন্যের দোষ, অন্যের ত্রুটি শুধু দেখতে ব্যস্ত, অমুক তাই, তমুক তাই, সে তাই। আমি যে নিজে কি, নিজের দিকে দেখার সময় নেই, নিজের দিকে দেখার সময় নেই। আমি চেষ্টা করব আমি কি পেরেছি জাহান্নামের আযাব থেকে রেহাই পেতে, আমি কি পেরেছি জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি পেতে। যদি না পেয়ে থাকি, আজ থেকে সচেতন হয়ে যায়, আমি আজ থেকে আমি সচেতন হই, আমি আমার জাহান্নাম থেকে কিভাবে নিজেকে বাঁচাতে পারবো। ও মুসলমানেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা, যে ব্যক্তি সৎ কাজ করবে সেই ব্যক্তি নিজের জন্যই করলো, গুনার কাজ করলে সেও তার নিজের জন্য গুনার কাজটাই করলো। সুতরাং কে কি সেটা দেখা না, আমি কি সেটা দেখা। আল্লাহ তাআলা তিনি আমাদের কারো জাহান্নামে দেওয়ার জন্য বানান, তিনি জান্নাতে দেওয়ার জন্যই বানিয়েছেন। তবে আমরা যদি আমাদের কর্ম দ্বারা তিরস্কারটা বেছে নেই, আমাদের কর্মের দ্বারা যদি শুধু দুনিয়ার জন্য করতে করতে যদি আমাদের কর্মটা আল্লাহ বিরোধিতার মতো হয়ে যায়, তাহলে জান্নাত নামীয় পুরস্কার কেমন করে পাবো বাবা? বিশ্বাস করেন, আজ আপনাদের কাছে আমার একেবারে খালেস, একেবারে অন্তর থেকে আমি কথাগুলো বলছি, এটাই কি হচ্ছে দুনিয়াতে, শুধু দুনিয়া দুনিয়া করেই যাব। একদিন হায়াত তো ফুরিয়ে আসছে, যত দিন যাচ্ছে তত হায়াত ফুরিয়ে আসছে না। গতকাল একদিন আমার বয়স বেশি ছিল, আজ একদিন কমে গেছে, আবার কাল সূর্য উঠবে, আবার একদিন কমে যাবে বাবা। তবে কখন যে মৃত্যুর ঘন্টা ঘটে যাবে, কখন যে মৃত্যুর ডাক আমাদের কাছে এসে হাত ছানি দেবে কেউ জানি না। সেই সময় আর কোনো কিছু করার আমাদের উপায় থাকবে না বলে না মনে করছে এখন বয়স 28 বছর, এখনো বাঁচবো 23 বছর। লিমিটেশন আছে মরণের। কত দেখছি, কত দেখছি ছেলের লাশ বাপের কাঁধে, দেখেছি না নিজের চোখে, ছেলের লাশ বাপের কাঁধে দেখেছি না। আজ যে মানুষটা মারা গিয়েছেন তার বয়স কত? এমন লোক বহু আছে, তার থেকেও হয়তো বয়স বেশি, সে তার জানাজায় উপস্থিত হয়েছে।
আল্লাহ ইচ্ছা করলে আমাকেও তুলে নিতে পারতেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ঠিক না ভুল? আসল ঠিকানা কোথায়? কবর না? নবী বললেন কুনু ফিদ দুনিয়া কান্নাকা গরিব, তোমরা দুনিয়া একটা মুসাফিরের মতো, আর তেমন ভাবেই থাকো। আসল ঘর, আসল ঠিকানা বলো কবর। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যে কোনো মুহূর্তে মাইকে এলান করে দেবেন অমুক ব্যক্তি আর এ দুনিয়াতে নেই, তার জানাজার নামাজ অমুক টাইমে হবে। মানুষ যত তাড়াতাড়ি সম্ভব, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাফন কিনতে, কেউ যাবে কবর খুঁড়তে, কেউ যাবে পানি গরম করতে। ইমাম সাহেবকে বলবেন যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করে দেন, জানাজা আদায় করে মানুষটাকে কবরস্থ করে আমরা চলে আসব। আমার কথা আর কেউ মনে রাখবে না। মনে রাখবে কি রাখবে না আপনি দেখেন। মা মারা গেছে, আব্বা মারা গেছে, ছটফট করছে। দুদিন পার হতে না হতে ওই মানুষটা দেখবেন, ওই মানুষটা সারা দিনে 5টা বার আব্বার কথা আর মায়ের কথা আর ঠিক মনে পড়ছে না। যত দিন যাবে তত ভুলবে, যত দিন যাবে তত ভুলে যাবে। ওগো মুসলমানেরা, মাথায় রাখুন, আমাদের প্রত্যেকের আসল বন্ধু হলো আমাদের জীবনের নেক আমল। আর যদি নেক আমল করে ওই কবরে যেতে পারি, আল্লাহ তাআলা জান্নাত নামীয় পুরস্কার প্রদান করবেন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই মানুষটার আনন্দের আর কোনো কুল কিনারা থাকবে না। ওই মানুষটা চলে যাবে দয়ার জান্নাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার ঈমান আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। তথা পরিষ্কার হয়ে গেল, আমল বেশি থাকলে জান্নাত, আমল কম থাকলে আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহ তাআলা ঠিকানা রেখেছেন জাহান্নাম। আমল বেশি কমের ব্যাপারে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে পুরস্কার আর তিরস্কার প্রদান করবেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী কোন একদিন সাহাবায়ে কেরাম দিগের কাছে প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, প্রত্যেকটা মানুষের জীবনে 3টে করে তার পাশের বন্ধু থাকে। 1 নম্বরে বন্ধু হলো তার
সম্পদ সম্পত্তি, দ্বিতীয় নম্বরে বন্ধু হলো ওই মানুষটা সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা, তিন নম্বরে বন্ধু হলো ওই মানুষটার জীবনের নেক আমল। ও আমার সাহাবায়ে কিরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে প্রশ্ন করছি, বলো এই তিনটে বন্ধুর ভিতরে সবথেকে ভালো বন্ধু কোনটি? সাহাবায়ে কেরামেরা জবাব দিয়ে বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে ভালো বন্ধু? আল্লাহ এবং আল্লাহর নবী অধিক ভালো জানেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তিনটে বন্ধুর ভিতরে সবথেকে ভালো বন্ধু হলো তোমাদের জীবনের নেক আমল। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সেটা উদাহরণ দিয়েও বুঝিয়েছেন। এক নম্বরে বন্ধু বলেছি তার সম্পদ সম্পত্তি। নবী বললেন সাহাবীরা, একজন মানুষ মারা যাবেন, তার এক নম্বরের বন্ধু সম্পদ নামীয় বন্ধু তার কাছ থেকে বিদায় হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আমার নামে 10 বিঘে জমি আছে, আমি মারা যাব, আমার লিখে দেওয়া লাগবে না, এমনি ওয়ারিসটা তার অংশীদার হয়ে যাবে। তথা মারা যাওয়ার সাথে সাথে সম্পদ নামীয় বন্ধু আমার কাছ থেকে বিদায় হয়ে গেল। দ্বিতীয় নম্বরে বন্ধু আমাদের জীবনের সন্তান সন্ততি আত্মীয় স্বজনেরা, তারাও বলো মারা গেলাম, মারা যাওয়ার পরে কবরস্থ করার জন্য আমাকে কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, জানাজার নামাজ আদায় করিয়ে কবরের ভিতরে রেখে সন্তান স্ত্রী কেউ কবরে আমার সঙ্গী থাকবে না, কবরে শুইয়ে দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাবে। কথা ঠিক না ভুল? কেউ থাকবে না কই কবরে। মৃত মানুষটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মৃত মানুষটাকে যখন কবরের ভিতরে রেখে দুইজন মানুষ আস্তে আস্তে উপরে উঠে পড়ে, আকাশ ফাটা চিৎকার করে বলতে থাকে, দুনিয়াবাসীরা আমার মতো ভুল করে যেন তোমরা কবরে এসো না। আজ তাকিয়ে দেখো খালি হাত আমার, তিনটে সাদা কাফন ছাড়া আর কিছুই নেই। এই কবরে তো টাকা চলছে না, এই কবরে তো গাড়ি বাড়ি অর্থ কোনো কিছুই চলবে না, এই কবরে চলবে একমাত্র নেক আমল। কি ভুল করে এসেছি, আজ আমার বুকের উপরে মাটি চাপা দিয়ে তোমরা তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করো, কবরে শান্তিতে থাকার জন্য তুমি কি কবরের আমল করে আসতে পারছো কিনা? যদি না পারো তুমি অন্তত আল্লাহর কাছে তওবা করে, খালিস দিলে তওবা করে আবার ফিরে এসো। একদিন বলো কবরে তোমাকে আসতেই হবে, কবর কারো ছাড়বে না, জব তোমাকে দিতেই হবে। তাই তোমরা আমার মতো ভুল করো না। আল্লাহ তাআলা তিনি আমাদিগকে যেন ওই কবরে যাওয়ার আগে তার পথে অর্জন করার তৌফিক দেন। সকলে বলি আমিন। জোরে সোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো মহব্বত করে বলেন না, নারায়ে তাকবীর। জনাব মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব হুজুর জোরে বলেন জিন্দাবাদ। জনাব মুফতি মাসুম বিল্লাহ সাহেব হুজুর বলেন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বিদায় নিচ্ছি, একটি দাওয়াত ভাইও বলবেন, এরপরেও আমিও বলি। আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের যিনি ভিত্তি স্থাপন করেছেন বা যিনি সংগঠনটা সূচনা করেছেন, মরহুম হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর, তিনি আমাদের মাঝ থেকে বিদায় হয়েছেন। স্মৃতি সভা গত বছর হয়েছিল, আজ এবছর দ্বিতীয়বার হবে ইনশাআল্লাহ। আগামী কাল 15ই বৈশাখ। প্রত্যেককে রহমানিয়া স্মৃতি সভায় উপস্থিত থাকার জন্য খাস ভাবে দাওয়াত দিচ্ছি, প্রত্যেকেই যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, তখন আমরা